নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে গোটা কারখানা চত্বর মুড়ে ফেলে কারখানার মেইনটেনেন্সের কাজের মধ্যে দিয়ে সোমবার থেকে জুট মিল খোলার কাজ শুরু করল হুগলি জুট মিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কয়েকদিন আগেই জুট মিলের গেটে সেখানে পূর্বে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগ দেওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার কথা ঘোষণা করেন জুট মিল কর্তৃপক্ষ। সেই অনুসারেই গত 25শে নভেম্বর থেকে চলছে এই ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া। জুট মিল গেটের মেইন গেটে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া চলছে। সোমবার কারখানা চত্বরের সামনে পৌঁছে দেখা গেল কারখানার আশেপাশে জঙ্গল কেটে সরিয়ে দিয়ে কারখানার চারিপাশ সাফ সাফাইয়ের কাজে জুটেছে শ্রমিকেরা। ইতিমধ্যে জুট মিল কর্তৃপক্ষের কাছে পুনরায় জুট মিলে কাজ করার জন্য প্রায় 850 জন শ্রমিক আবেদনপত্র জমা দিয়েছে। পূর্বে লক্ষ্য করা গিয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের 7টি বিষয়ে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সে মতে বেশিরভাগ শ্রমিক তাদের কাছে থাকা যে সকল তথ্য ছিল সেই সকল তথ্যই এই আবেদনপত্রে উল্লেখ করে আবেদনপত্র জমা দিয়েছে বলে জানিয়েছেন শ্রমিকেরা। জানা গিয়েছে প্রত্যহ 50 জনের আবেদনপত্র তারা গ্রহণ করছেন। আর এই আবেদনপত্র পাওয়ার পরেই যাতে সুষ্ঠুভাবে সকলে সমস্ত নথি লক্ষ্য করে করা যায় তার জন্য অল্প অল্প করে শ্রমিকদের সময় দিয়ে তাদের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য সময় দিয়েছেন। তবে অনেক শ্রমিক এখনো আশঙ্কায় রয়েছেন যে তারা তাদের এখানে কাজে নিয়োগ হয়ে যাওয়ার পরই এই কারখানা বন্ধ হয়ে যাওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ যে ভাতা প্রদান করত সেই ভাতা ফাওলা ভাতা নামে পরিচিত, তা এসবের করে কাজ দেওয়ার নামে মাস দুয়েক কারখানা চালিয়ে কারখানা বন্ধ হয়ে যাবে না তো? তাহলে তারা এই ভাতার টাকারও পাবেন না বলেই আশঙ্কা করেছেন। এখন দেখার এই জুট মিল খোলার পর কত দ্রুত জুট মিলের কাজকর্ম স্বাভাবিক হয়। এদিন জুট মিলের মধ্যে বেসরকারি সংস্থার বিদ্যুৎ বিভাগের কর্মীরা ট্রান্সফরমার লাগানোর কাজও শুরু করেছেন। দেখা যাক মেশিন কবে সচল হয়। স্যার আমি কাজ করতাম, জুট মিলটা প্রায় 13 বছর হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আমরা দিশাহারা হয়ে পড়ি, আমাদের কোনো কাজ নাই। আমরা বাইরে থেকে সেখানে কাজ করতাম, ভাড়া ঘরে থেকে কাজ করতাম। আর অসহায় হয়ে গেলাম, বাধ্য হয়ে আবার শুনলাম 2 তারিখ থেকে ফর্ম দিবে। আবার সরকার অন্য একটা কারোর সঙ্গে করে মিলটা খোলারই করেছে। আমরা বহু আশা নিয়ে আবার ফর্ম জমা দিতে এসেছি, কারণ ফর্মটা জমা দিচ্ছি তো রয়েছে। আবার যদি সরান হঠাৎ বন্ধ হয়ে যায়, আমরা যে ফাউলার টাকাটা পাচ্ছি ওটা বন্ধ হয়ে গেলে আরো দিশাহারা হয়ে যাবো। ফাউলার টাকা কত টাকা করে পাচ্ছেন? মাসে 1500 টাকা করে, বছরে 18,000 টাকা। মিলে 25 তারিখ থেকে ফর্ম মানে ডকুমেন্টস গুলা জমা নিচ্ছে, আধার কার্ড, ইএসআই কার্ড আর ব্যাংকের পাসবই। মোটামুটি আজ 2 তারিখ হলো, 750 মতন ফর্মটা জমা হয়েছে এখানে ডকুমেন্টস গুলা। আর 350 কাছাকাছি সবার ছবি তোলা হলো, ফিঙ্গারপ্রিন্টের যে নিচে ওইটা নিয়েছে। কাজের জন্য 1 তারিখ থেকে বলেছিল, কিন্তু লোক এখনো আসে নাই, আমরা যে খবর পেলাম। আর ওইখানে ট্রান্সফরমার কাজগুলা চলছে, ইলেকট্রিশিয়ান সাফ সাফাই চলছে। যখন মেনটেনেন্স করতে করতে তো ওর মনে হয় 1 মাস মতন তো লেগে যাবে। শ্রমিকদের যে আগে যেরকম ছিল, যখন শ্রমিক ছিল তো তার প্রায় বেশিরভাগ ফর্ম জমা দিয়েছিল। যতগুলা শ্রমিক ছিল আমার মনে হচ্ছে মোটামুটি 85% লোকগুলা চলে এসছে যে ফর্মটা জমা করেছে।